এভরিওয়ান টেক উইথ সোমেন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিডি লিঙ্ক কিভাবে করবে। যারা যারা অন্নপূর্ণ ভান্ডার পেতে চাও তারা অবশ্যই ডিবিডি লিঙ্কটা করতে হবে। কেন, যারা যারা লক্ষ্মীর ভান্ডার পেতে, তো রাজ্য সরকার জানিয়েছে যে যারা যারা লক্ষ্মীর ভান্ডার পেতে সেই অ্যাকাউন্টগুলোতে ডিবিডি লিঙ্ক করে অন্নপূর্ণ ভান্ডার পাবে তোমরা খুব সহজেই। তো কিভাবে করবে সব কিছু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দিও, যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে চলে যায়। তো চলো বেশি দেরি না করে আজকে এই ভিডিওটা শুরু করা যাক। রাজ্য সরকার জানিয়েছে যে যারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছিল তারা সবাই কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে। তো তার জন্য তোমাদের দিকে কি করতে হবে, তার জন্য তোমাদের দিকে অবশ্যই ডিবিটি লিঙ্কটা করতেই হবে, অনিবার্য। এবং যারা যারা মৃত ভোটার এবং যাদের যাদের ভোট ডিলিট হয়ে গেছে তারা কিন্তু টাকা পাবে না, তাদের টাকাগুলো বন্ধ করা হবে, তাদের ক্ষেত্রে ভেরিফিকেশন করা হবে। এবং যারা যারা অ্যাপিল করেছো লক্ষ্মীর ভান্ডারের মতো তারাও কিন্তু অন্নপূর্ণা ভান্ডার অবশ্যই পাবে। এই রকমটাই জানিয়েছে রাজ্য সরকার। কিন্তু আপনার অ্যাকাউন্টে যদি ডিবিটি লিঙ্কটা না থাকে অবশ্যই ডিবিটি লিঙ্কটা করে নিতে হবে। এরকমই জানিয়েছে রাজ্য সরকার। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। তোমাদের যে হাতে থাকা মোবাইল ফোনটা থেকে তোমরা কিভাবে খুব সহজে 1 থেকে 2 মিনিটের মধ্যেই ডিবিটি লিঙ্কটা করে নিতে পারবে। প্রথমেই তোমাদের যে মোবাইলটা আছে সেই মোবাইলটা থেকে একটা ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিতে হবে। যাব একটা ইন্টারনেট ব্রাউজারে, তো সেইটা হচ্ছে আমার ক্রোম ব্রাউজার, দেখতেই পাচ্ছ। তো ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবো। তো ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছ সার্চ বারটা আছে, এই সার্চ বারে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে সার্চ বারে লিখবে তোমরা, এই যে দেখতে পাচ্ছ এখানে সার্চ বারে তোমরা লিখবে এনপিসিআই। এনপিসিআই লেখার পর সার্চ করবে। সার্চ করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখতেই পাচ্ছ। এনপিসিআই যে ব্রাউজারটা আছে সেটা খুলবে, ওপেন করবে। ওপেন করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তোমাদের সামনে। তো দেখতেই পাচ্ছ এখান থেকে তোমরা উপরে যে থ্রি ডট বা থ্রি লাইন যে আছে সেই থ্রি লাইনটায় ক্লিক করবে। থ্রি লাইনে ক্লিক করলে, ক্লিক করার পর 2 নম্বরে যে লেখা আছে কাস্টমার, দেখতেই পাচ্ছ সেই কাস্টমারে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে, দেখতে পাচ্ছ পেজ খুলে। তো এখান থেকে তোমরা চলে যাবে ভারত আধার সেন্ডিং এনেবল যে লেখাটা আছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবে। ওয়েট করার পর এরকম একটা পেজ খুলে চলে আসবে, দেখতে পাচ্ছ এরকম লেখা আছে। এইরকম একটা পেজ খুলে চলে আসবে। এখান থেকে তোমরা উপরে আবার যে থ্রি লাইনটা আছে সেই থ্রি লাইনে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে। তো এখান থেকে 2 নম্বরে লেখা আছে দেখো আধার সেন্ডিং, সেই আধার সেন্ডিং এ ক্লিক করবে। ক্লিক করার পরে এরকম একটা পেজ খুলে চলে আসবে। তো এখান থেকে তোমরা তোমাদের যে আধার নাম্বারটা আছে আধার কার্ডে লেখা সেই আধার নাম্বারটা এখানে ফিল করে দেবে। ফিল করে দেওয়ার পর এইখানে তোমাদের সেন্ডিং যে আছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করবে। নিচের দিকে স্ক্রল করার পর এখানে ব্যাংক সিলেক্ট বলে লেখা আছে, দেখতে পাচ্ছ সিলেক্ট ব্যাংক, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের যেই ব্যাংকটা আছে সেই ব্যাংকটা এখান থেকে চুজ করে নিও। দেখতে পাচ্ছ এখানে অনেক ব্যাংক আছে, তোমরা তোমাদের ব্যাংকটা এখান থেকে চুজ করে নেবে। চুজ করে নেওয়ার পর নিচের দিকে স্ক্রল করে দেখবে এখানে লেখা আছে অ্যাকাউন্ট নম্বর। এখানে তোমার ব্যাংকের বইয়ের যে অ্যাকাউন্ট নম্বরটা আছে সেই অ্যাকাউন্ট নম্বরটা এখানে দেবে। তারপরে নিচে আবার লেখা আছে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার। কনফার্ম অ্যাকাউন্ট নম্বরে আবার ক্লিক করে কনফার্ম অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দেবে। তারপরে এখানে একটা চেক বক্স করা আছে, সেই চেক বক্সে তোমরা এরকম রাইট চিহ্ন করে দেবে। করে দেওয়ার পর নিচের দিকে একটু স্ক্রল করে দেখবে এখানে একটা ক্যাপচার আছে, দেখতেই পাচ্ছ। এই ক্যাপচারটা যা লেখা আছে তোমাদেরকে এইখানে সেই লেখাটা বসাতে হবে। এবার যদি বুঝতে অসুবিধা হয় তো তোমরা এখান থেকে রিফ্রেশ করে নিতে পারো, করে আবার অন্য ক্যাপচার নিতে পারো। তারপরে তোমরা এই যে সাবমিট যে অপশনটা আছে সাবমিটে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তো টার্মস অ্যান্ড কন্ডিশন বলে এরকম একটা পেজ খুলে চলে আসবে। তারপরে তোমরা নিচের দিকে স্ক্রল করে যাওয়ার পর একটা লেখা আসবে, দেখো দেখাচ্ছি অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ। অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ পর
দেখতে পাচ্ছ এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে সব কিছু লেখা আছে, আর এইখানে এরকম পেজ খোলার পর তোমাদের মোবাইল নাম্বারের সঙ্গে যে আধার কার্ডটার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে তোমাদের একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে ফিল আপ করে দেবে। ফিল আপ করে দেওয়ার পর তোমাদের যে ডিবিটি লিঙ্কটা সেটা পার্মানেন্টলি হয়ে গেল। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না যেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দিও, যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে চলে যায়। আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা। আবার দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।